তার ভিতরে মিষ্টি কুমড়ার পাতা ওই যদি রোস্ট করে যায় তো একবারে শেষ হয়ে যাব তো ওই তুলি লাই ওই যে পাক্কা হয়ে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা ছোট কুকিং ব্লগ দেখাইলাম আপনার লগে আমি কিতা কিতা রান্না করলাম আপনার লগে আমি শেয়ার করবো তো আশা করি আপনারা ভালো লাগবো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবা আর যারা আমার পাশে আছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা আমার চ্যানেল ঘুরি ফিরি দেখা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর দেখতে থাকুক দেখতে দেখতে ভালো লাগবো ইনশাল্লাহ তো সব ভালো থাকুন সুস্থ থাকুন তো সব কিলা আছেন ভালো আছেন নি তো আজকে 8 of October আর আজকের ওয়েদারটা সকালে খুব মেঘ বৃষ্টি দিছিল বা আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর রোদ দেখা যায় আর এটা হয়েছে আমার বাগানোর মিষ্টি কুমড়ার পাতা আমি খালকু তুলছিলাম তো রাতকু বাঁচিল ইসলাম বাঁচিয়া অল্প তোর আমি শাক ভাজি করলাম শাক ভাজির মাঝে আমি আলু দিছি লবণ পেঁয়াজ আর যে সেটা হয় মিষ্টি কুমড়া পাতা আর লাস্টে দিয়ে আমি রসুন দিয়ে ডাকনি দিব তো দেখতে তা হয় আর এই যে আমি স্কুল বিফ রান্না করলাম অল্প পেঁয়াজ দিছি লাস্টে দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা করি ঘির মাঝে দিয়ে উপরে সারি দিব এর লাগি এখন অল্প পেঁয়াজ দিছি তো দেখতে তা হয় এই যে দেখুন আমি গার্ডেন থেকে বাগান থেকে আনছি কাঁচামরিচ ফাড়ি আনছি তখন শাকও দিব তো এই যে শাক সিদ্ধ হয়ে গেছে আর আমি যত সময় কুক করছি না আমি লিড লাগাইছি না তো গ্রিন থাকে শাকটা খালা হইতো নাই আর আমি কেন বয় দিছি প্যান রসুন আপনি দিব শাকের মাঝে একটু গোল্ডেন কালার হয়ে গেলে আমি সারি দিব শাকের মাঝে আর যদি শিম থাকতো তো আমি শিমও দিলাম না শাকটার মাঝে খুবই মজা লাগে খাইতে আর খুবই পছন্দ একটা শাক এই যে রসুন গোল্ডেন কালার হয়ে গেছে এই যে আমার শাক বাজিয়ে গেছে কত ইয়ামি লাগে দেখতে এই যে আমি আলু দিলেছি গুঁড়া মশলার আগে কারণ আমার এটা খসকর আলু খুবই শক্ত সময় লাগে সিদ্ধ হইতে তো আমি আগে দিলেছি আর এখানে সব গুঁড়া মশলা দিলেছি
এই যে দেখতে পারেন আমি হার্ডলি অয়েল দিছি, একদম অল্প দিছি তেল, কারণ আমি লাস্টে দিই আমি পেঁয়াজরে বেরেস্তা করি বাটার অ্যাড করবো, ঘি অ্যাড করবো, অল্প অল্প তেল অ্যাড করবো, দিয়া বাদে আমি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডাকনি দিই মল লাগি। এখন আমি একদম মানে যখন মাংসটা বয়াইছি ওর সময় আমি প্রায় কম করে তেল দিছি। এই যে দেখুন আমি আমার পরিমাণ মতো আমি জুল দিলাইছি। আর যখন রামাইবার আগে আমি পেঁয়াজ দিয়ে ডাকনিতে মরিচ আমি রেডি করে রাখেছি পেঁয়াজ, এখনও ফ্রাই হয়েছে না, ফ্রাই হয়ে আনতে আমি দিলাই মাংসর মাঝে। এই যে আমি বাটার দিছি আর আমি ঘি দিছি, আর তবে পেঁয়াজ বেরেস্তা করিয়া বাদে গরু মাংস ছাড়মু দিয়েছি মাংস। আর এখানে বইছি গরম পানি চাউলের লাগি, কিন্তু আমি চাউল রাখছি 20 মিনিটের লাগি। এই যে গরুর মাংস আর আমি পেঁয়াজ বেরেস্তা দিলাইছি, খুব একটা সুন্দর গ্রান বাড়ার। আর আমার ভাত হয়ে গেছে। আর এটা মিষ্টি কুমড়া ভাজি, শাক ভাজি, আর এটা কালকে রাঁধছিলাম রুই মাছ, পটল আর আলু, ওটা রয়েছে। আর এদিকে ডাইল আছে, তো আজকে রান্না হইল গরু মাংস আর মিষ্টি কুমড়া ভাজি, শাক ভাজি, আর এগুলো হইলো হালকা ইয়েস্টারডে রান্না। তো আশা করলাম আপনারা আমার ব্লগটা এনজয় করছেন, আর এনজয় করলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবা, আর পাশে থাকবা আর সাপোর্ট করিয়া দিবা। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ।